রঙের কালার এই পাশে হবে পজিটিভ, এই পাশে হবে নেগেটিভ। তো প্রথমে দুইটি ডায়োড আপনারা পজিটিভ লাইন, তারপরে এটাকে সুন্দরভাবে এরকম পেঁচ দিয়ে যত মানের ট্রান্সফর্মার হবে তার থেকে বেশি মানের ক্যাপাসিটর ব্যবহার করবেন। আমরা পরিমাপ করি 19 ভোল্টের মধ্যে দেখাচ্ছে 19.6। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিভাবে 12 ভোল্ট ট্রান্সফর্মার থেকে ফিল্টারিং করতে হয়, 12 ভোল্ট বলেন বা 24 ভোল্ট কিংবা 50 ভোল্ট ট্রান্সফর্মার কিভাবে ফিল্টারিং করতে হয়। তার আগে একটি কথা বলি যে কত ভোল্ট ট্রান্সফর্মারতে কত ভোল্টের ক্যাপাসিটর লাগাতে হয়। তো বিশেষ করে যদি আমরা 12 ভোল্ট ট্রান্সফর্মার, দেখুন 12 ভোল্ট ট্রান্সফর্মার আমরা ফিল্টারিং করি, সেক্ষেত্রে আমাদের 25 ভোল্ট ক্যাপাসিটর হলেই যথেষ্ট। আমরা 25 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং করতে পারি। কিন্তু আমি এখানে বেশি ভোল্ট নিয়েছি, আমার কাছে 25 ভোল্ট ক্যাপাসিটর নাই বিধায় আমি 50 ভোল্ট ক্যাপাসিটর নিয়েছি। কিন্তু 50 বলেন, 12 বলেন বা 25 ভোল্ট ক্যাপাসিটর বলেন, একই নিয়মেই সবগুলো ফিল্টারিংই করতে হয়। কত ভোল্ট ট্রান্সফর্মার কত ভোল্ট ক্যাপাসিটর লাগাতে হয় বা অনেকেই জানেন না, যে এখানে একটি কনফিউশন থাকে 24 ভোল্ট ট্রান্সফর্মায় কত ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করব বা 12 ভোল্ট ট্রান্সফর্মায় কত ভোল্ট ক্যাপাসিটর ব্যবহার করব। তো একটা কথা মনে রাখবেন, ভোল্টেজ আপনার ট্রান্সফর্মার যে ভোল্টেজ আউটপুট হবে তার থেকে ক্যাপাসিটরের ভোল্টেজের মান বেশি লাগবে। কারণ আপনি যদি 12 ভোল্ট ট্রান্সফর্মার ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং করতে চান, তবে সেক্ষেত্রে আপনার 12 ভোল্টের উপরে, অর্থাৎ 12 ভোল্টের উপরে আপনার ক্যাপাসিটর লাগবে। কারণ নিচে হলে সঙ্গে সঙ্গে আপনার লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটরটি বাস্ট হবে। সেক্ষেত্রে সবসময় ক্যাপাসিটরের ভোল্টেজটি সবসময় বেশি রাখতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যদি 50 ভোল্ট ট্রান্সফর্মারও ফিল্টারিং করতে চান, এই একই নিয়মে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। নিয়মটা একই, কিন্তু ভোল্টেজের কম বেশি। তো চলুন শুরু করা যাক। পজিটিভ প্লাস ভোল্ট এবং নেগেটিভ প্লাস ভোল্ট অ্যাম্প্লিফায়ার তৈরি করতে ট্রানজিস্টর বোর্ডগুলোতে আপনাদের 3টি ভোল্টেজের প্রয়োজন হয়। একটি লাগে পজিটিভ ভোল্টেজ, একটি নেগেটিভ ভোল্টেজ আর একটি গ্রাউন্ড ভোল্টেজ। তো 3টি ভোল্টেজের ফিল্টারিং অনেকেই করতে পারেন না, কিভাবে করবেন তা আমি আজকে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। 2টি ক্যাপাসিটর নেবেন, এরকম 2টি ক্যাপাসিটর নেবেন, একটি নেবেন নেগেটিভ সাইড, একটি নেবেন পজিটিভ সাইড। এই নেগেটিভ সাইড এবং এর এই আরেক অপর ক্যাপাসিটরের পজিটিভ সাইড 2টি টার্মিনাল আপনারা একত্রিত করে এখানে সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করে নেওয়ার পর 4টি ডায়োড নেবেন। 4টি ডায়োডের এই যে পজিটিভ সাইড, এই যে ডায়োডের নেগেটিভ পজিটিভ আছে, এই যে এই পাশটা আপনাদের পজিটিভ সাইড, এই পাশটা হবে নেগেটিভ সাইড। এই সাদা রঙের কালার এই পাশে হবে পজিটিভ, এই পাশে হবে নেগেটিভ। তা প্রথমে 2টি ডায়োড আপনারা পজিটিভ লাইন একসঙ্গে করে নেবেন। পজিটিভ লাইনটি একসঙ্গে করে নিয়ে তারপরে এটাকে সুন্দরভাবে এরকম পেঁচ দিয়ে তৈরি করে নেবেন। অন্য 2টি ডায়োড, সেই 2টি করবেন কি, সেই 2টি হলো নেগেটিভ 2 সাইড একত্রিত করবেন। নেগেটিভ 2টি সাইড একত্রিত করে সে সাইডটাও আপনারা এরকম করে একত্রিত করে নেবেন, পিছিয়ে একত্রিত করে নেবেন। হয়ে গেল। এবার করবেন কি, এই যে 2টি ডায়োডের 4টি ডায়োডের বাকি থাকলো আপনার 2 সাইড, এই 2 সাইড এইভাবে নেবেন। নেওয়ার পর এটাকে আপনারা একত্রিত করে নেবেন সুন্দরভাবে, এভাবে পেঁয়াজ দিয়ে একত্রিত করে নেবেন।
এটাকেও আপনারা একত্রিত করে নেবেন। করে নেওয়ার পর এই যে এই সাইডের দুইটি পা আপনারা সুন্দরভাবে কেটে দেবেন। এটাকে ছোট করে দিচ্ছি, আপনারা ছোট করে দেবেন। এই ডায়োডের এই পাশটা হবে পজিটিভ সাইড, এই পাশটা হবে নেগেটিভ সাইড। আপনারা পজিটিভ সাইডের সঙ্গে একত্রিত করে দেবেন এইভাবে। নেগেটিভ সাইডটা আপনার নেগেটিভ ক্যাপাসিটারের যে নেগেটিভ সাইড আছে এখানে আপনারা একত্রিত করে দেবেন। দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা করে নেবেন। প্রথমেই বলছি যে দুইটি ক্যাপাসিটারের নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুইটি টার্মিনাল একত্রিত করে ঝালাই করবেন। ওপর দুইটি সাইড, সেই দুইটি সাইডে আপনারা একটা পজিটিভ সাইডে পজিটিভ ডায়োডের যে পজিটিভ সাইড আছে সেই পজিটিভ সাইড লাগিয়ে নেবেন, আর নেগেটিভ সাইডের টার্মিনালের সাথে ডায়োডের নেগেটিভ সাইডের টার্মিনাল লাগিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে ছোট করে দিই আমরা। ছোট করে দেওয়ার পর এখন আমরা করব কি, ক্যাপাসিটারের যে তিনটি টার্মিনাল আছে এটি আমাদের কমন গ্রাউন্ড টার্মিনাল। এখান থেকে আমরা এখানে পাবো 12 ভোল্ট, আবার এখান থেকে আমরা এখানেও পাবো 12 ভোল্ট। তা আমরা করব কি, 12 ভোল্টের মাঝখানের যে গ্রাউন্ড এই টার্মিনাল দিয়ে আমরা মাঝখানে এখানে আমরা কানেকশন দেব ক্যাপাসিটারের। এখানে আমরা সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করে দেওয়া এরপরে আমরা করব কি, একটি কানেকশন আমরা যে ডায়োডের যে দুইটি অপর সাইড আছে এই অপর সাইডে আমরা কানেকশন করে দেব। তা আশা করি আপনারা সহজেই এই কাজটি করতে পারবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় বা যদি না পারেন আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও সুন্দরভাবে আরও বুঝিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আপনি নিজে শিখুন এবং অপরকে শেখানোর সাহায্য করুন, কারণ ভিডিওটি শেয়ার করলে আমাদের ভিডিও করার উৎসাহটা আরও ভালো হয়। একটি কথা মনে রাখবেন, যত মানের ট্রান্সফর্মার হবে তার থেকে বেশি মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন। কম কোনোভাবেই ব্যবহার করা যাবে না। বেশি মানের যত ব্যবহার করুন কোনো সমস্যা নাই, কিন্তু কম ব্যবহার করা যাবে না। এটাই হচ্ছে ক্যাপাসিটারের ধর্ম। কারণ ক্যাপাসিটার কম, যখন ক্ষমতা কম তখন যদি আপনি ভোল্টেজ বেশি দেন তখন এটা বাস্ট হবে। এখন আমরা এখানে ভোল্টেজটি আপনাদেরকে চেক করে দেখাই কত ভোল্ট এখানে বের হয়। প্রথমে আমরা পজিটিভ সাইডটা আমরা পরিমাপ করি। 19 ভোল্টের মধ্যে দেখাচ্ছে 19.6, কারণ এখানে লোড দেওয়া নেই সেই কারণে একটু ভোল্টেজ বেশি দেখাচ্ছে। ওপর সাইডটা আমরা দেখি, নেগেটিভ সাইড, এই সাইডও তাই দেখাচ্ছে 19.9। যখন আমরা লোড দেব, লোড দেওয়ার পরে তখন ক্যাপাসিটারের ভোল্টেজ ওভার ভোল্টেজ যেটি দেখাচ্ছে ওটি তার থাকবে না, ওটি তখন কম দেখাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এবং এখান থেকে কানেকশন বের করতে হলে আপনাদেরকে এখানে যে গ্রাউন্ডে শুধু একটি তার বের করে নেবেন। গ্রাউন্ডে বের করে নিয়ে আপনারা গ্রাউন্ড ভোল্টেজটি দিবেন এবং এখান থেকে একটি পজিটিভ ভোল্টেজ বের করে নিতে পারেন। পজিটিভ ভোল্টেজটি এভাবে বের করে নেবেন। পজিটিভ ভোল্টেজটি এভাবে বের করে নিয়ে এবং নেগেটিভ ভোল্টেজটি আপনারা এখান থেকে বের করে নিতে পারেন। এই ফিল্টারিংটি শুধুমাত্র ট্রানজিস্টর বোর্ডের জন্যই প্রয়োজন হয়, আর অন্য বোর্ড যেগুলো আছে সেই বোর্ডগুলোতে আপনাদের
শুধু নেগেটিভ এবং পজিটিভ ভোল্টেজের প্রয়োজন হয়, সেখানে কোনো 3টি ভোল্টেজ লাগে না, 2টি ভোল্টেজই যথেষ্ট। সেই বিষয়ে একটি ভিডিও আপনাদেরকে দেব। যেমন আমরা এখানে থেকে যেটি আমাদের বডি, মাঝখানের যে ক্যাপাসিটারের যে কানেকশন থেকে আমরা ভোল্টেজ নিয়েছি, এটা আমাদের বডি অর্থাৎ গ্রাউন্ড ভোল্টেজ, এটা নেগেটিভ প্লাস ভোল্টেজ, এটা পজিটিভ প্লাস ভোল্টেজ। এটা আমরা এখন যে কোনো অ্যাম্প্লিফায়ারে ট্রানজিস্টর বোর্ডে ব্যবহার করতে পারি। তো আশা করি ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক দিবেন প্লিজ, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।